ভাই আসসালামু আলাইকুম ভাই, সবকিছু কি ঠিকঠাক আছে? কুরিয়ার ঠিকঠাক থাকলো, যে চাপ আসতেছে সামাল দিয়েই তো কঠিন হয়ে যাচ্ছে। ভাই জিঙ্কে করে হোক সামসু কাটকে রাখাই লাগবে, এদিকে আমাদের মাঠ একবারে কন্ট্রোলে যাচ্ছে। সকালে গাবতলি প্রোগ্রামে গেছিলাম, জনগণ একবারে পাগল, খালি থই থই করতেছে ভোট দেওয়ার জন্য। শামসুর কোনো লোকই মাঠে নাই, একবারে এককভাবে আমরা মাঠ দখলে আছি। এলাকায় তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু বহির্বিশ্ব থেকে যে চাপটা আসতেছে এটা সামাল দিয়ে কঠিন হয়ে যাবে। দলের সভাপতি তো খেপে গেছে, তাই করছে সাধারণ জনগণ যদি এখন খেপে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে নি। হুটহাট করে একটা কাজ করলাম, বাল বিপদই হয় নাকি। ভাই দিন তো আর একটা আছে, আল্লাহ বিল্লাহ করে একটা দিন পার করেন, এদিকে তো তা এমপি হলে বহু মাল্লু কামান যাবি। ধুর মিয়া, তুমি আছো কামের ধান্দায়, গুরু কাল থেকে ফোন দিচ্ছে, ভয়ে ফোনটাও রিসিভ করতে পারতেছি না। স্যামসুং যদি আজকে দিনের মধ্যে ছাড়ে না দেয় তাহলে আমার ফোনটা বন্ধ করে রাখা লাগবে, না হলে বিপদের মধ্যে পড়ে যাবো। আমি খুব চিন্তার মধ্যে আছি, আল্লাহ আল্লাহ করে আমার গদিটা ঠিক থাকলে হয়। তাহলে ভাই কি করবে চাচ্ছেন, শামসুকে আজকে ছেড়ে দিবে চাচ্ছেন নাকি? না না, অক সারা যাবে না, যেহেতু তুলে নিয়ে আসছি এর শেষ দেখে ছাড়মু। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ইনকে করে যদি কাল দিন পর্যন্ত পার করে পারি তাহলে যান, কথা দিলাম এই আসন আপনার। প্রত্যেকটা কেন্দ্রে বলে দিছি, যারা টিবল মার্কায় ভোট দিবি তারা শুধু উপস্থিত হবি, যারা ভোট দিবি না তারা উপস্থিত হবার পারবি না। যত যাই করিস ভোটের দিন কোনো গ্যাঞ্জাম করিস না, তাহলে কিন্তু আরেক ঝামেলার মধ্যে পড়ে যাবো। আমি কিন্তু আর কোনো রিস্ক নিতে পারবো না, ভোট যাতে সুষ্ঠু হয় সেই অনুযায়ী কাজ করিস। ঠিক আছে ভাই, কোনো গন্ডগোল হবি না, খালি চিকুন বুদ্ধি দিয়ে কাজ করবো। আচ্ছা রাখিক, তাইলে প্রেসিডেন্ট ফোন দিচ্ছে, দেখি কি বলে। আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। কাশিম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম শামসু ভাইকে দুদিন যাবৎ পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে আপনার মন্তব্য কি? অত্যন্ত দুঃখের বিষয়, এটা শুধু বাংলাদেশ থেকেই সম্ভব। ভোটের আগে একটা ক্যান্ডিডেটকে কিভাবে তারা তুলে নিয়ে যায়। কি আর বলবো কন, 2 দিন হলে তাক তন্ন তন্ন করে খুঁজিচ্ছি, কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছি না। ভোটে জেতার জন্য ক্ষমতাসীন দলের লোকেরা তার সাথে এরকম পায়তারি করছে। যতই পায়তারি করুক না কেন, শামসুকে আটকে রাখতে পারবি না। উপর মহলে আমি অনেক জায়গায় কথা বলছি, তারাও আশ্বাস দিচ্ছে, দেখা যাক কি হয়। 48 ঘন্টা পার হয়ে গেল, এখনো শামসু ভাই ভোটের মাঠে নাই। আমরা কি ভোটের আগে শামসু ভাইকে দেখতে পারবো? চেষ্টার কোনো ত্রুটি নেই, তবে শামসু যে কোথায় থাকলো এখনো সে সন্ধান পাইনি। তবে যেখানেই থাক না কেন অতি তাড়াতাড়ি তাকে আমরা মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি। একটা ক্যান্ডিডেট যদি ভোটের মাঠে উপস্থিত না থাকে তাহলে প্রচার প্রচারণা থেকে শুরু করে যাবতীয় যত কাজ থাকে সবকিছু উলটপালট হয়ে যায়। নির্বাচনের আগে কোনো প্রার্থীকে এভাবে তুলে নেওয়া যাওয়ার আইনের মধ্যেই তো পড়ে না। আপনি কি এই বিষয়ে প্রশাসনের সাথে কোনো কথাবার্তা বলছিলেন? আমি অলরেডি ডিআইজি এসপি ওসির সঙ্গে কথা বলছি, কিন্তু তারা কোনো তথ্যই দিতে পারতেছে না, বলতেছে এটা অফিসিয়ালভাবে কোনো হ্যান্ডেল করা হয়েছে। শুধু এইটুকুই জানতে পারছি সাদা পোশাকধারী কিছু লোক এসে রাতের বেলা শামসুক উঠাই নিয়ে গেছে। অলরেডি পার্টির নেতাদের সঙ্গে আমি কথা বলছি, 24 ঘন্টার মধ্যে যদি শামসুক না ছেড়ে দেয় আমরা রাস্তায় রাস্তায় আন্দোলন গড়ে তুলব। আচ্ছা, শামসুকে তুলে নিয়ে যাওয়ার পর সাধারণ জনগণের মন্তব্য কি, এটা যদি আপনি বলতেন। সাধারণ জনগণ অলরেডি বুঝে পাচ্ছে এটা ক্ষমতাসীন দলের ষড়যন্ত্র। তারা হয়তো ভাবছে শামসুক উঠে নিয়ে যায় তাকে রাস্তার তেলতেলা করবে, কিন্তু সাধারণ জনগণ তা হতে দেবে না। জনগণ সবাই উৎসাহিত আছে, কলম মার্কায় ভোট দিয়ে শামসুকে তারা জয়যুক্ত হিসেবে দেখতে চায়। জনগণের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমাদের প্রোগ্রামটি লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনি যা বলছেন জনগণের মধ্যে পৌঁছে যাচ্ছে। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কোনো ভয়ভীতি না করে দলে দলে ভোট সেন্টারে ভোট দিতে আসবেন। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছি, ভোট সুষ্ঠু হবে, আর সেক্ষেত্রে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর বিরোধী দলের লোকেরা গুজব ছড়াচ্ছে যে যারা কলম মার্কায় ভোট দেবে তারা যেন সেন্টারে উপস্থিত না হয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেই ভয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না, আপনারা ঝাঁকে ঝাঁকে চলে আসবেন ভোট সেন্টারে। আপনাদেরকে কথা দিলাম সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আপনাদের মূল্যবান ভোট নেওয়া হবে। যদি কোনো ভোটারের গায়ে হাত তোলা হয় আমরা আর চুপ করে বসে থাকবো না, অ্যাকশনে আমরাও নেমে যাব। এক শামসু গুম হচ্ছে তা কি হচ্ছে, হাজার হাজার শামসু মাঠে আছে। আপনারা যদি শামসুকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে শামসুকে ছেড়ে দিতে বাধ্য। অতএব আপনার একটি মূল্যবান ভোট শামসুর জন্য অনেক উপকৃত। তাই শামসুর স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে দলে দলে কলম মার্কায় ভোট দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার এই মূল্যবান কথা মিডিয়ার মাধ্যমে জনগণকে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, আজকের মতো এখানেই প্রোগ্রাম শেষ, দেখা হবে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন আগামীকাল নির্বাচন। এই নির্বাচন ঘিরে অনেক তালবাহানা দেখতে পারলেন, কিন্তু আমাদের তোতা ভাই এখনো সক্রিয়ভাবে মাঠে আছে।
অতএব টিবল হলো অসহায়, দরিদ্র এবং জনদরদির মার্কা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এখন বক্তব্য নিয়ে আসবেন 16 ডিগ্রি গ্রামের কৃতি সন্তান, যার হাত ধরে এলাকার যুব সমাজ অনেক এগিয়ে গিয়েছেন। এলাকার গর্ব, আমার বড় ভাই, যার গুণের কথা কয়ে শেষ করা যাবে না। তিনি আর কেউ নয়, আমাদের ডন ভাই। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। সবাই হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আগামীকাল ভোট, আজকে প্রচারণার শেষ দিন। আপনাদের উপস্থিতি আমাকে মনোমুগ্ধ করেছে। এর থেকে বোঝা যায় আপনারা তোতা ভাইকে কত ভালোবাসেন। আজকে এই জনসভায় তোতা ভাইয়ের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু শত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। তার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই হামাগের লোক। আমি সবাইকে বলে দিতে চাই, আর যারা টিবল মার্কায় ভোট দিবে তারাই যেন সেন্টারে যায়, আর যারা ভোট দিবে না তারা যেন সেন্টারে না যায়। এলাকার স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে তোতা ভাইকে হামাকে ক্ষমতায় আনতেই হবে। এতে করে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে সবাই আঙ্গুল বেঁকা করবেন। উপর মহলে যা কাজ করার আমরা করব, মাঠ পর্যায়ে যেন কোনো ত্রুটি না হয়। হাই রে, কালকার চেংরা কত বড় ডাইস দেখছু। ভোট তো তুমি কলম মার্কায় 200 টাকা দিছিল দেখে আচ্ছনু। হাই রে, নীতিবান কথা করছে, কয়েকদিন আগেই তো আমাকে মারছিল। হা করে থাক, ভোট আর দেবো না, ভোট দেবো কলম মার্কা। তো তাক ভোট দিলে এলাকা থাকা যাবে না, এমনি দেখ সামসুক তুলে নিয়ে গেছে। একটা ভালো চেংরা আছিল, এলাকা অনেক উন্নয়ন করছে, ভোটের স্বার্থে তাক তুলে নিয়ে গেছে। আমরা ভোট দেওয়ার প্রতিশোধ নেব। থাকেন, চুপ থাকেন, দেখি কি কয়। টিবল মার্কায় দিলে ভোট, শান্তি থাকবে এলাকার লোক। আপনার ভোটটি অনেক মূল্যবান, ভোটটি নষ্ট না করে টিবল মার্কায় দিবেন। আমরা ক্ষমতায় আছি, আমরা যেই কাজ করতে পারবো, বিরোধীরা সেই কাজ করতে পারবি না। যারা নিজের প্রোটোকল নিজে দিতে পারে না তারা অন্যের কি প্রোটোকল দিবে? দেখেন আজ শামসু মাঠে আছে। শামসু আজ ভোটের মাঠে না থেকে চাঁদের দেশে যা চা খাচ্ছে, কুটি আসছে। যার নিজের কোনো গ্যারান্টি নাই তাকে মূল্যবান ভোটটি দিয়ে ভোটটি নষ্ট করবেন না। যারা বড় বড় অনেক কথা বলতে পারে, অনেক প্রতিশ্রুতি দিতে পারে, তারা কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে না। পরিশেষে আরেকটা কথা বলি, ফাটা কলসি কিন্তু বাজে বেশি। সেই হাল হচ্ছে শামসুর। আজ তাদের মাঠে কোনো প্রচারণা নাই, শুধুই আমরা। আপনারা সবাই লাঠি সোটা নিয়ে রেডি থাকবেন। শামসুর লোকে যেখানে পাবেন সেখানেই কোয়াবেন। আর ভোটের দিন সবাই সকাল সকাল ভোট সেন্টারে যাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আজকে যে বক্তব্য দিচ্ছেন একবারে জ্বালাময় বক্তব্য। এরকম দুই একটা বক্তব্য দিলে না শামসু বাহিনীর লোকজন আর ঘর থেকে বাড়াবি না। আমরা তো সেটাই চাই, শামসুর লোকজন যাতে ঘর থেকে বাইরে না পারে, যাতে ফাঁকা মাঠে আমরা গোল দিয়ে পারে। তুই কি বুঝে পারছ? তোতা ভাই একবার এমপি হলে সব ক্ষমতা আমার হাতে চলে আসবে। তখন এলাকার কোনো মায়ের বেটা আছে আমার চোখের সামনে চোখ তুলে কথা কয়, কথা করলেই চোখ তুলে ফেল দেবো। ভাই, তখন যেন আপনি আবার আমাকে ভুলে যান না। আমি কিন্তু সব দল বল ছেড়ে আপনার দলে চলে যাচ্ছি। ভাই, আপনার কাছে যে এত বড় পাওয়ার আছে এটা এতদিন বুঝে পাইনি। শামসুক তুলে নিয়ে যাওয়ার পর বুঝে পারলাম আপনারাই 1 নম্বর হ্যাডাম। ওস্তাদের মাস শেষ রাত্রে, আমরা কি কাঁচা খেলোয়াড়? আমরা হলো পাক্কা খেলোয়াড়। দেখতো ভোটের আগে শামসুর এলাকায় এসে পারে নাকি? এমনকি তার লাশও আসতে পারে। এমন কেপজিত পড়ছে, কুয়ার মধ্যে বসে আছে, খালি তার নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে। কোন কি ভাই, তাহলে শামসু ভাইকে আপনারা এরকম অ্যাটাক দিছেন? হ্যাঁ শালা, ওই তো 1 নাম্বার ডিস্টার্ব, পথের কাটা, যার কারণে তো তা ভাই কট করছে। এর পেটটা আস্তে আস্তে খুলিচ্ছে। এর পেট এমন ভাবে ফুলার লাগবে যাতে সবকিছু কয়ে দেয়। এর সাথে তাল মিলে থাকলে শামসু ভাই ভোটের আগে ইনশাল্লাহ উদ্ধার করে পাবো। ভাই, কিছু যদি মনে না করেন, এটা না কথা কই। কি করতে চাচ্ছ? আমার মতো কি জ্বালামাই বক্তব্য দিবার চাচ্ছ? মুখে বড় বড় কথা কওয়া যায়, মাইক ধরার কথা পারবো না বে। আগে কথা পারছিলাম না, এখন দেখ কি বক্তব্য রাখলাম। না না না, বক্তব্য দিব না। শামসু ভাই কুটি আছে জানেন নাকি? ওকে না আপনার জ্বালাময় বক্তব্য শুনালাম নি। ওই খালি বক্তব্য শুনলো নি আর লুচির মতো ফুললো নি। না রে, ওই কুটিবেন গুম হয়ে আছে সেটা আমি জানি না, তবে তোতা ভাই কোলে হতে জানা যাবে। উপরে লাইন ঘাট তো আমার শক্ত না, মুখের চাপাটাই খালি শক্ত। আপনি একটা লোকই ভাই, আপনার মতো লোক জীবনে প্রথম দেখলাম যাই নিজের মুখোশ নিজে খোলে। তে থাকেন, আমার না বাদ যা লাগবে। কাল থেকে বাইরে বাইরে ঘুরিচ্ছে, বাড়িতে যাবাইনি। আর কটা টাকা দেন তো, আমার সেই খিদে লাগছে, পকেটে একটা টাকাও নাই। আচ্ছা টাকা তোকে 200 দিচ্ছি। আর তোর সাথে যে কথা হলো এই কথা যেন কাউকে কোস না। আর এলি কথা যদি কেউ জানে, তোর কিন্তু খবর আছে, শামসুর মতো তোকে চাঁদের দেশে পেটে দেবো। কেউ জানবি না, আগের কথা ভুলে যান। এই ফটিকের এখন এক জবান। ঠিক আছে, যা তাহলে, রাতের বেলা দেখা হবে নি। আচ্ছা ভাই।